গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকালবেলা আজ মেঘলা আকাশ, এই জন্য চলে এসেছি আজ ছাদে। তো ছাদ থেকে দেখো আকাশটা কেমন লাগছে দেখতে 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 তারপরে চলে এলাম ফ্রেশ হয়ে নিচে। কালকের বাসনগুলো এখানে ছিল জল ঝরানোর জন্য, সেগুলো এখন তুলবো। আর এই যে সবগুলো বাসন রাখা যাবে না, কারণ বাসনগুলো প্রচুর পরিমাণে আর থাকে। আমার এমনিতেই বাসনগুলো অনেক আছে, তা কিছু বাসনপত্র আমি এই নিচে রেখে দেব, আর যেগুলো মানে তোলার সেগুলো আমি উপরে তুলব। সকাল সকাল না উঠলে সমস্ত কাজ করা যায় না, আর এই জন্য আজ দেরি হয়ে যাবে বলে, আর আজকে তোমাদের দাদাভাইয়ের একটু ছুটির দিন আছে বলে আজকে একটু দেরি করে ওঠা। তো দেরি করে ওঠা যেমন এই জন্য, আর রাত্রেবেলা সমস্ত কিছু বাসন টাসন মেজে গুছিয়ে রেখেছিলাম। তারপরে চলে এলাম ঘরের বিছানাটা ভালো করে ছেড়ে নিলাম। তোমাদের দাদাভাই কিন্তু আজ গুছিয়েছে বিছানাটা, কিন্তু আমি একটু ঝেড়ে পরিষ্কার করে এই যে ডগিটা আর এই টেবিলটা রাখলাম। আর এই সাইডে দেখো এক গুচ্ছ জামা কাপড়, যেগুলো কৃষ্ণবাবু নিয়ে খেলা করেছে কালকে। আর এই একটা ঝুড়িতে ওর জামা থাকে, আর একটা ঝুড়িতে থাকে ওর প্যান্ট, সেগুলো আমি এখন গুছিয়ে ভাঁজ করে রাখবো। ঘর গোছালে দেখো জামা কাপড়ে সব থেকে ঘর বেশি নোংরা হয়, এই জন্য চেষ্টা করি আগে হচ্ছে জামা কাপড়গুলো গোছানো। ঘর তো আমি সুন্দর করে গুছিয়েই রাখি, কিন্তু কতক্ষণ সুন্দর থাকে আমি নিজেও জানি, কারণ কৃষণবাবু কখনো একটা জিনিস এটা নিয়ে আসছে, কখনো ওটা নিয়ে আসছে। বাচ্চাদের তো ওটাই খেলা না। যাই হোক, এই দেখো এই তাওয়ালটা বসে কৃষণ হচ্ছে যোগা করে, ওটাও আমি সুন্দর করে ভাঁজ করে রাখলাম। আর হচ্ছে আজ হচ্ছে কেউ একজন আসবে। কে আসবে বলো তো? আজ আসবে আমার, চলো দেখতেই পাবে, ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে আজ কে আসবে। তো রান্নাবান্নারও আয়োজন করতে হবে, কিন্তু কী বলো, রান্নাবান্না কী করবো সেটাই আজ। ঘর তো আমার গোছানো হয়ে গেছে, ঘরটা এবার ঝাড় দেওয়া বাকি, কারণ ওই সব ঘরগুলো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এই ঘরটাই শুধু ঝাড় দেওয়া বাকি ছিল। এই জন্য আমি এই ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। কৃষণ ঘুমাচ্ছিল, দেরি হয়ে গেছে উঠতে, আর দেরিয়ে আর উঠতে আবার ফ্যান অফ করলেই ঘুম থেকে উঠে পড়ে, এই জন্য এই ঘরে ঢোকা যায় না ঘর ঝাড় দেওয়ার সময়, এই জন্য ঘর ঝাড় দেওয়া হয়। এখন আমি ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর এই দেখো আমাদের ক্ষেতের ঘাটফুল আর হচ্ছে কুমড়ো মা নিয়ে এসছে, কিন্তু আমাদের পেছনে যে ক্ষেত আছে ওখান থেকে দুটো কুমড়ো নিয়ে এসছে। এই কুমড়োগুলো আর বৃষ্টি পেলেই পচে যাবে, এই জন্য মা আজই তুলে নিয়ে এসছে। আর এই ঘাটফুলগুলো আমাদের মাঠে হয়েছিল তাই। আর আজ বৃহস্পতিবার, একটু মিষ্টি দিতেই হবে ঠাকুরকে, কিছুটা মিষ্টি নিয়ে এসছে ঘরে দাদাভাই। আর একজন কে আসবে তার জন্য নিয়ে এসছে অনেক রকম মিষ্টি আছে, দুটো লস্যি নিয়ে এসছে তৃষানের জন্য। তো এই দেখো এক প্যাকেট লস্যি আমি ঢেলে নিয়েছি একটা গ্লাসে, এসছে তোমাদেরকে দেখো। এই যে উনি হচ্ছেন আমার বাবা। তো বাবা এসছে একটা নেমন্তন্ন করতে, সেই নেমন্তন্ন অবশ্যই তোমাদেরকে জানাবো, আর সেখানেও যাব, তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে। আর বাবাকে আমি মিষ্টি দিয়ে দিলাম। বাবা না ভাত খাবে না, বাবা নিরামিষ খাচ্ছে, এই জন্য বাবা ভাত খাবে না। এর মধ্যে দেখো ঝড় শুরু হয়ে গেছে, বৃষ্টি হওয়ার নাম নেই, কিন্তু ঝড় হচ্ছে। যা হোক, একটু আবহাওয়াটা একটু ঠান্ডা হলো, এটাই শান্তি। বৃষ্টি কবে হবে জানি না। বাবা এর মধ্যে দেখো বাড়ি চলে যাচ্ছে, বাবার আরও কিছু নেমন্তন্ন আছে, সেখানে নেমন্তন্ন সারবে, সেরে নিয়ে বাবা বাড়ি যাবে। এই ফাঁকে আমি চলে এসেছি দেখো এই যে বাইরে জামা কাপড়গুলো কাচতে। আজই তো বৃষ্টি হবে মনে হচ্ছে, আকাশ এমনই মেঘলা আকাশ। তো ভাবছি যে এইগুলো রেখে দিলে কালকে হয়তো আরও বৃষ্টি হলে তখন আমি আর কাচতে পারবো না, এই জন্য আজই কেচে দিচ্ছি। কেচে দিয়ে উপরে ঘরের মধ্যে দড়ি টাঙানো আছে, ওখানেই মেলে দেবো, তো ওখানেই শুকিয়ে যাবে। আর এই যে দেখো বিছানার চাদর তো আমার প্রতিদিন একটা থেকে দুটো থেকে তিনটে কাচতেই হয়। তৃষান কখনো জল ফেলছে, কখনো খাবার ফেলছে, আর আমরা ঘুমানোর আগে বেড কভার চেঞ্জ করেই তারপরে ঘুমাই, কারণ সারাদিনের একটা চটকানো বিছানার চাদরে আমরা ঘুমাই না। তো এই যে দেখো কাচাকুচি তো আমার হয়ে গেছে, মেলেও দিয়ে এসছি ওপরে। আর তৃষান বাবুর জন্য এখন আমি করছি
লেবু রস। সকালে কিছু টুকটাক খাবার ছিল, সেগুলো গরম করে খেয়ে নিয়েছি। দুপুরে রান্নাটা এখনও বাকি। তার মধ্যে কৃষাণবাবুকে একটু লেবুর রস খাইয়ে দিচ্ছি। লেবুর রসটা খেয়ে ও একটু ঘুরবে ঠাম্মির সাথে, তার ফাঁকে আমি রান্নাটা বসিয়ে দেবো। আর এই যে দেখো 1 গ্লাস পুরো রস হয়েছে, সেই লেবু রসটা ওকে খাইয়ে দিলাম। আর এদিকে চলে এলাম ফ্রিজে দেখো কিছু জিনিসপত্র ছিল, এগুলো একটু পরিষ্কার করবো। আর এই যে দেখো খাবার টাবার রেখে শুধু নোংরা জমে গেছে ফ্রিজে, তাই একটু ভাবলাম ফ্রিজটাকে একটু পরিষ্কার করে নিই। আর তোমাদের দাদাভাই এক ট্রে ডিম এনেছিল, তার অর্ধেকটা প্রায় খাওয়া হয়ে গেছে। আর এই যে অর্ধেকটা ডিমের কিছুটা ছিল, ভাবলাম ট্রেটা না রেখে ট্রেট থেকে নামিয়ে ডিমগুলো এই হচ্ছে হোয়াইট কালারের যে বাস্কেট আছে সেখানেই রাখি। তো এখানে ডিমগুলো আমি নামিয়ে রাখছি। কৃষাণবাবু আবার ওদিক থেকে আমায় ডাকছে, তার জন্য আবার আমি সাবধানে ডিমগুলো নামিয়ে রাখলাম, আর না হলে একটা করে ডিম নিয়ে চলে যাবে সে। তার আবার এগুলোই আবার খেলনা। ফ্রিজ তো খুলে খুলে দেখে সে মাঝে মধ্যেই যে ফ্রিজে কী আছে, ফ্রিজের হাওয়াটা খায়। তো ছোটোবেলায় সব বাচ্চারাই এরকমই করে। তো আমার ফ্রিজটা বেশ ভালো করে মোছা হয়ে গেল। মুছে হয়ে আর এই ট্রেটা আমি সাইডে রেখে দেবো। তারপরে দেখো ফ্রেশ হয়ে রেডি হয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। একটু চেঞ্জ করে নিলাম, নাহলে কি বলো তো, চেঞ্জ না করলে হচ্ছিল না। সারা সকাল থেকে কাজ করছি, সকালের বাসি কাপড়টা ছেড়ে আমি চলে এসেছি রান্নাঘরে। আজ হবে আমাদের মাছের ঝোল, আর হবে পাকা পটল ভাজা। তো চা খেতে খেতে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নিচ্ছি, আর মা ওদিকে আমার সবজিগুলো কেটে দিচ্ছে। আর এই দেখো আমাদের মাছের মাথা কিন্তু তৃষান খেতে খুব ভালোবাসে, এই জন্য ওর জন্য মাছের মাথা রাখা আছে। আর এই দেখো মাছগুলো ভেজে নিচ্ছি। আর কি বলো তো, আমাদের একটা কথা বলা আছে যে কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু রিলেটিভ আছে যারা কিন্তু আমাদের ভালো একদমই দেখতে পায় না, আর ভালো দেখতে তাদের কিন্তু গাজানা করে। আর যদি তুমি ভালো না থাকো, খারাপ থাকো, কষ্টে থাকো, সে কিন্তু সেটাই চাইবে। তো এমন কিছু রিলেটিভদের থেকে দূরে থাকাই ভালো। তো আমি তো সেটাই চেষ্টা করি। আর কি বলো তো, সবাই না সমান নয়, সবাইকে সমান ভাবতেও নেই। তো এই যে তৃষান দেখো এদিকে খেলতে খেলতে অনেক কিছু বলে ফেললাম। আর অনেকে আবার কী ভাবে বলো তো, যে ভালো বাড়ি করলে, ভালো গাড়ি কিনলে, ভালো থাকলে, হ্যাঁ অনেকেই ভাবে যে এরা অনেক কিছু করে ফেললো, হ্যাঁ আমরাই কিছু করতে পারলাম না। আর যারা এরকম হিংসা করে, তাদের মনে হয় না ঈশ্বর কোনোদিন উন্নতি করতে দেবে। তারা নিজের কাজগুলো আগে দেখে না, পরের কাজগুলো দেখে শুধু হিংসাটাই করে। তো এইদিকে দেখো মাছের তেল আমি ভাজা করব, আর এই যে মাছ ভাজা হবে। মাছ ভাজা হয়ে গেছে, আর পাকা পটলটা মা কেটে দিচ্ছে। মাছের তেলটাই আমি লবণ হলুদ মাখিয়ে এই যে মাছের তেলটা ভাজবো, আর কচুরমুখী বেগুন দিয়ে মাছের ঝোলটা হবে। আর আমাদের না বাটা মশলা খেতে খুবই ভালোবাসে, এই জন্য শিলে বাটা মশলা বিশেষ করে। তো আমি শিলে মশলাটা বেটে নিচ্ছি। তো রান্নাবান্না করে আবার স্নান করে চলে এলাম। আর এই যে মায়ের ঘরে এসে চুলটা আমি একটু করে শুকিয়ে নিচ্ছি, চুলটা প্রচুর ভিজে গেছে। তো ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই, টাটা।